অনেক খোঁজার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা খুঁজে পেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো মা ফাতেমার বাড়ি। অনেকেই জানে না, মদিনায় আমি অনেক বছর, কিন্তু এই বাড়িটা খুঁজতে আমি পাই না। যদিও বাড়িটা মদিনা হারাম শরীফ থেকে 1.5 কিলো অথবা 2 কিলোমিটার দূরে, কিন্তু অনেকেই জানে না, খুঁজে পায় না। তো আমি বাইর হইলাম মূলত এই বাড়িটার উদ্দেশ্যে। পরে অনেক খোঁজাখুঁজির পরে পাইলাম, আলহামদুলিল্লাহ। আমি তো দেখছি, ভালো করে ঘুরছি, অনেকক্ষণ ঘুরছি। তো আপনাদের দেখার জন্য একটু ভিডিও করলাম। দেখেন আপনারা ওই সময়ের কত বড় বড় পাথর এগুলা রাখি বাড়ি করছে। এই দেখেন এগুলা কত বড় পাথর। এইখানে মা ফাতেমা নামাজ পড়তো। ওনার এইখানে থাকতো। ওই যে সামনে, আর একটু সামনে ওনার পাকের ঘর আছে, ওইটাও দেখতে পারবেন আপনারা। একটু ওয়েট করি, ভিডিওটা পুরো দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই সাইড দিয়ে হইছে ওনার পাকের ঘর। দেখেন বেড়া দিয়ে আসছে, এটার ভিতরে আমরা যাইতে পারি না। এইটা হইছে পাকের ঘর। এগুলা পুরো পাথর ছিল, একটু আঁকা করে দিছে সাদা সাদা, যাতে মানে সুন্দর দেখানোর লাগে, কিন্তু মূলত এটা আগে ছিল না। তো আলহামদুলিল্লাহ, যাক, আমি তো অনেক খোঁজাখুঁজির পরে পাইলাম খুঁজি। আপনারাও দেখেন, এটা হইছে পাকের ঘর, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকের ঘর। দেখেন অনেক মানুষে সাধারণত এটা আগে কেউ জানতো না, এখন প্রায় 1-1.5 মাস হয়েছে মানুষ একটু প্রচার হয়ে গেছে, জানে। তো এই কারণে, কিন্তু এটা আগে আমি অনেকবার দেখছি। আমি তো ভাবছি এমনি হয়তো পুরোনো ঘর, পরিত্যক্ত ঘর, তখন কোনো জালি দিয়ে বেড়া দেয় নাই, কিছু করার নাই, কেউ তো জানে না। এখন মূলত না জানলে তো আর ধারণা করি কেউ বলতে পারে না। তো পরে আস্তে আস্তে এখন জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে যাওয়ার পরে আর কি, আইরে আমি তো ওই সময় ভিতরে যাইতে পারতাম, ওই সময় তো আমি পুরা ঘুরতে পারতাম, এটা পুরা পরিদর্শন করতে পারতাম, কিন্তু আমি তো জানতাম না। আমি একবার একজনে বলছিল এটাতে নাকি জিন থাকে অনেক আগে। ভাবছিলাম এটার ভিতরে যাবো, তো সাথে একজন ছিল, উনি বলছিল এটার ভিতরে জিন থাকে। তো আমরা তো আর মূল ঘটনা জানতাম না, যার কারণে বুঝতে পারি নাই। নাহলে তো ওই সময় দেখতে পাইতাম পুরাই, ভিতর দিয়ে দেখা যাইতো, এত বাইরে ওই ভিডিও করা লাগতো না। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যদি প্রথমে দেখিয়ে থাকেন, তাহলে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে। এটা হইছে ওনার দরজা। ওই মূলত বাড়ি ওইটা, এটা তো পরে করছে, এগুলা পরে করছে। ওইটা তখন তো ওনারা পাহাড় কেটে ঘরটা করছে আর কি। ওকে, আল্লাহ হাফেজ।